রিজিকে থাকলে জিনিস উড়ে আসবে, আর রিজিকে যদি না থাকে এসেও ঘুরে চলে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি অর্গানিক শপ থেকে তানিয়া বলছি। আমার ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই ভিডিওটা দেখবেন এবং কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকালেই ঘুম থেকে উঠে প্রথমে রুটি এবং মাছ দিয়ে নাস্তা করে নিলাম, এরপর সঙ্গে চা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আজকে রান্নায় কি রান্না করা হবে সেগুলো ফ্রিজ থেকে বের করে নেওয়ার জন্য। তো মাছ, সবজি আর টুকিটাকি যা যা লাগবে সব কিছু বের করে একদম গুছিয়ে নিচ্ছিলাম। আজকে রান্না করব চেও মাছ এবং সবজি ভাজি করব, করলা ভাজি করব। তো সব কিছু বের করে এরপর মাছগুলোকে ভিজিয়ে রেখে চলে আসলাম ঘরটাকে গুছিয়ে নেওয়ার জন্য। এরপর এক এক করে প্রত্যেকটা খাটকে গুছিয়ে নিলাম। এর ফাঁকে আমি ঘরটাকে ঝাড়ুও দিয়ে নিলাম, ভেজা জামা কাপড়গুলোও রোদে দিয়ে আসলাম। এই কাজগুলো একেবারে শেষ করে আমি চলে গেলাম আবারও রান্নাঘরে গিয়ে কাটাকুটার কাজ শুরু করলাম। প্রথমে সবজিগুলোকে কেটে নিলাম এক এক করে, যা যা রান্না করব তাই, এবং কাটা ধোয়া পরিষ্কার করে রান্নার কাজটাই শুরু করলাম। প্রথমে আমি মাছগুলোকে রান্না করলাম, এরপর সবজি ভাজি করলাম, এরপর আমি করলাগুলোকেও ভেজে নিলাম। রান্নাবান্না শেষ করে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। এরপর দুপুর গড়িয়ে বিকাল হলো, আমার আপু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিল, অন্যদিকে আমি একটা কলাও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে গেলাম রান্নাঘরে গিয়ে আজকে নাস্তা বানাবো না, তো কিছু ফল ছিল, তো আমি প্রথমে পেয়ারাগুলো কেটে একটু মাখা মাখা করলাম। এর সঙ্গে ছিল আপেল এবং চা। তো সবাই মিলে এগুলো দিয়ে নাস্তাটা সেরে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সঙ্গেও বিদায় নিচ্ছি। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কে কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।